খুলে জামাইয়ের কাছে ধরা খাইছে, আমার নাম দিতেছে। আল্লাহ, প্রমাণ করতে বলো, প্রমাণ। আমার হাসি আসতেছে, আমার হাসতে হাসতে আমি মরে যাবো, ঠিক আছে? আমি জ্বরে মরমো না, আমি হাসতে হাসতে মরমো। প্রমাণ করতে বলো, বালেস্টারের বলো প্রমাণ করে আমার নামে মামলা দিতে ডিফেমেশনের। তা তো পারবে না। আমার নামে অনেক আগে একজন ফেক আইডি খুলছিল, এখন আমি যদি বলি ওই মাগি খুলছে তাহলে কি হবে বলো তো? না, তার জামাই ম্যারিড ছিল না, হে নিজে ছিল, ধরা খাইয়া এখনকার জামাইকে বিয়ে করছে। ওর জামাইকের মতন একটা দেশে কে বা কাহারা করতেছে, ডেফিনেটলি আমি একজনকে সন্দেহ করি, কারণ তার তো আর কোনো কাজকর্ম নাই, কন্টেন্ট নাই, কিছু নাই, সারাদিন বসে বসে ডেটিং অ্যাপে। আমি আসলে এখন বলতে গেলে অনেক কথা চলে আসবে, যেহেতু আমি একটু রেগে আছি, তো আমি নিজেকে সংবরণ করতেছি, বাট আমি একজনকে ডেফিনেটলি সন্দেহ করছি যে যিনি নিজে ব্যবহার করে, উনি হয়তো আমাকে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমার ইমেজ নষ্ট করার জন্য এই কাজটা করছে। আমি একটা ম্যাচিওর পার্সন, আমি একটা ম্যারিড পার্সন, আমি কেন শুধু শুধু ডেটিং অ্যাপে গিয়ে আমার প্রোফাইল ওপেন করবো? এটা শুধুমাত্র আমার ইমেজ নষ্ট করার জন্য, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমার ক্যারেক্টারটা নষ্ট করার জন্য একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল করতেছে বা করছে, অ্যান্ড আমি তাদেরকে সন্দেহ করতেছি। একটা কথা আছে, মাল যায় যার, ইমান যায় তার। এটা হচ্ছে যে এটা জাস্ট এন্টায়ার কিছু মানুষ থাকে না, জেলাসি, যে তুমি যে থালায় খাবা সে থালায় ফুটা করবা, বা যে থালায় খাবা সেই থালায় হাঁকবা টাইপের, এরকম মানুষ থাকে না? খাইসলো তলা মানুষ এরকম আছে কিনা বলো? তারা এরকম, তারা যখন অন্যের পিছনে লাগে কেন লাগে, তারা যখন জেলাসি করে কেন করে? সাম কোয়েশ্চেন ডাজন্ট হ্যাভ এনি অ্যান্সার, আই গেস, জাস্ট খাইসলত। সে বললো নাকি তোমার নামে টিন্ডারে অ্যাকাউন্ট খুলতে চাইছো। আমি চাইছি? লুচ্চি মাগি হয়তো নিজের অ্যাকাউন্ট নিজে দিচ্ছে। আমি যদি এখন আমার এক্স কে একটা টেক্সট করে বলি যে আচ্ছা ওই ফকিনি তোর সাথে যেন কি করছিল, ওর লিটারেলি লিখে পাঠাবে যে ওর সাথে লাইন মারার চেষ্টা করছিল। এখনো যদি আমি আমার এক্স কে লিখি যে বাই দ্য ওয়ে কি করছিল তোর সাথে একটু বলতো, আমাকে এটাই লিখবে। আমার একটা রিলেশন ছিল যেটা কিনা আমি তোমাদের বলছি, তেমনি আমি তাদেরকেও বলছি, আমি গোপন করি না। আমার এক্স গিয়ে কাউকে কিছু বলে না, আমি বলছি, আমি না বললে কেউ জানতো না, এটা হচ্ছে বড় কথা। আমি না বললে কেউ জানবে না। আর ওর সম্পর্কে যা যা শুনছি এগুলো আমি বলি নাই, ওর জামাইয়ের, এখনকার জামাইয়ের আগের ফ্রেন্ডরাই এসে বলে গেছে। ইউজুয়ালি আমি আমার ফোন চেক করি, আমার অফিসে যেহেতু আলাদা ফোন আছে, সো আমি আমার অফিসের ফোনটা ব্যবহার করি অফিসের কাজে। আমার প্রাইভেট যে ফোনটা, এই নাম্বারটা আমি ব্যবহার করি না, বা করার সুযোগও হয় না অফিসে থাকলে। তো আমি যখন বারবার দেখতেছি নোটিফিকেশন আসতেছে, আমি কয়েকবার এটা ইগনোর করছি। পরবর্তীতে দেখলাম আমাকে বলতেছে ভেরিফাই করার জন্য ইমেল অ্যাড্রেস, তো আমি ভেরিফাই না করে আমি জাস্ট ইগনোর করতেছি। তো আমি ভাবতেছি এটা বোধহয় কোনো ব্র্যান্ড থেকে আসতেছে, বিকজ এটা একটা ওয়েবসাইট থেকে বারবার আসতেছিল। তো আমি ভাবতেছি ওকে, এটা মনে হয় কোনো ব্র্যান্ড বা কোনো এজেন্সি থেকে হয়তো আমাকে ইমেল করতেছে। তো বারবার করার কারণে আমার একটু অ্যাটেনশনটা আর কি ফোনের দিকে গিয়েছে, যে বারবার কেন একটা জায়গা থেকে ইমেল আসতেছে বা নোটিফিকেশন আসতেছে। সো হঠাৎ করে আমি ফার্স্ট ইমেল যেটা ওপেন করে দেখি যে XYZ যে কোনো একটা আইডি থেকে লেখা যে তোমার প্রোফাইলে ইন্টারেস্টেড। তারপর পরবর্তী মেসেজগুলো দেখলাম, দেখি যে ওখানে লেখা আছে যে তোমাকে সে প্রাইভেট মেসেজ পাঠিয়েছে আর কি, এক একটা আইডি থেকে। ওকে, এগুলো সবই দেখে বোঝা যাচ্ছে যে কারো না কোনো একটা লাইক নিজের নাম তো হবে না, ধরেন একটা ফেক বা একটা কাল্পনিক নাম দিয়ে এক একটা প্রোফাইল। তো আমি প্রোফাইলে বা লিঙ্কে ক্লিক করার আগে আমি কি করলাম, গুগলে গেলাম। গুগলে গিয়ে যেই ওয়েবসাইট থেকে আমাকে ইমেল পাঠানো হচ্ছিল সেই ওয়েবসাইটের নামটা লেখার সাথে সাথে তাদের ডিটেলসগুলো সব চলে আসছে গুগলে আর কি, ব্রাউজারে। এবং আই রিয়েলাইজ দ্যাটস এ ডেটিং অ্যাপ। ওকে, আমি জীবনেও আমার লাইফে কখনো কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করি নাই। ইনফ্যাক্ট আমি কেন, আমার ফ্রেন্ড সার্কেলের কখনো কাউকে শুনিও নাই কেউ ডেটিং অ্যাপ ব্যবহার করছে। আমার ফ্রেন্ডরা যারা প্রেম করছে, ডেট করছে, ক্লাসমেটের সাথে করছে বা কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে করছে, কখনো আমি বাংলাদেশ বা এখানে আমার কোনো ফ্রেন্ড, আমি মাসুদ, আমার 14 গোষ্ঠী কাউকে কখনো দেখি নাই ডেটিং অ্যাপ ব্যবহার করতে, বা ডেটিং অ্যাপ কি আছে এটা ছাড়া আমি নামগুলোও জানি না। এটা অনেকের কাছে হয়তো হাস্যকর